ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনরের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তো তোমাদের যাদের এবছর হিস্ট্রি মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তো তোমাদের পড়তে হবে 1206 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস বা ভারতের মধ্যযুগের ইতিহাস। এর আন্ডারে সিলেবাসটা দেখে নাও। এক নম্বরে তোমরা পাবে হচ্ছে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা, প্রসার বা বিস্তার, অভিজাততন্ত্র, ইক্তা ব্যবস্থা। 2-এ থাকবে খলজি ও তুঘলক বংশের শাসনকালে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সামরিক, শাসনতান্ত্রিক, অর্থনৈতিক ব্যবস্থা। 3 নম্বরে থাকবে ভক্তি ও সুফি আন্দোলন। 4-এ থাকবে প্রাদেশিক রাজ্য, যার মধ্যে মেবার, বাংলা, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য পড়তে হবে। তারপর দ্বিতীয় আফগান সাম্রাজ্য, তারপর ষোড়শ ও সপ্তদশ শতকের মধ্যভাগ পর্যন্ত ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও বিস্তার। তারপরে আকবর থেকে ঔরঙ্গজেব শাসন পর্যন্ত শাসন কাঠামো, মনসব ও জায়গিরদারি ব্যবস্থা, ধর্মনীতি, ধর্মীয় সামাজিক আন্দোলন। তারপর পড়তে হবে মুঘল সাম্রাজ্যের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি। আর লাস্ট হচ্ছে মারাঠা শক্তির উদ্ভব। এবার আমি তোমাদের বেশ কিছু সাজেশন দেখিয়ে দিচ্ছি, সাজেস্টিভ কোয়েশ্চেন, যেগুলো তোমরা এবারের জন্য রেডি করবে। 10 মার্কসের জন্য রেডি করবে দিল্লি সুলতানির সংহতি সাধনে গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব। তারপরে তোমরা রেডি করবে হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সংস্কার বা 3টি পরিকল্পনা হিসাবে এইভাবেও দেয়। দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠায় ইলতুৎমিশের ভূমিকা, দিল্লি সুলতানির পতনের জন্য ফিরোজ শাহ তুগলকের ভূমিকা, তারপর শের শাহের শাসন ব্যবস্থার মূল্যায়ন, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথার মূল্যায়ন, শের শাহের শাসন ব্যবস্থা বলেছি একবার। আচ্ছা, তারপরে হচ্ছে মধ্যযুগের ভারতের সাংস্কৃতিক জীবনে সুফি আন্দোলনের প্রভাব। এবার কিছু 5 মার্কসের টিকা দিয়ে দিচ্ছি, সেগুলো রেডি করবে। খলজি বিপ্লব, ভক্তি আন্দোলনের প্রভাব, দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, তারপরে হচ্ছে ইক্তা ব্যবস্থার রাজনৈতিক গুরুত্ব, সুলতান বা সুলতানা রাজিয়া কে ছিলেন, সুলতান রাজিয়াই হবে, সুলতানা না, সুলতান রাজিয়া কে ছিলেন, দিন ইলাহি কি আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতির তুলনা, ফিরোজ শাহ তুঘলকের অর্থনৈতিক নীতি, ভারতের ইতিহাসে 1707 সালের গুরুত্ব। আচ্ছা, এখানে বড় কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আমি তোমাদের বললাম যে দিল্লি সুলতানির পতনের জন্য ফিরোজ শাহ তুঘলকের ভূমিকা। আচ্ছা, যখন করবে এর সঙ্গে ওই কোয়েশ্চেনটাও রেডি করে দেবে, দিল্লি সুলতানির পতনের কারণ। এটাও কিন্তু আসতে পারে, ফিরোজ শাহ তুঘলকের নাম না উল্লেখ করে হয়তো আসতে পারে যে দিল্লি সুলতানির পতনের কারণগুলি লেখো। তো যখন করবে ওটাও রেডি করে নেবে। আর ফিরোজ শাহ তুঘলকের ভূমিকা আসলে আলাদা করে সেটা ফিরোজ শাহ তুঘলকের ভূমিকার উপরই তোমাদের কিন্তু বেশি করে লিখতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তার আগে আমি বলি, আমি অনলাইনে প্রাইভেট টিউশন করাই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036324। আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে তোমাদের যত্ন সহকারে প্রাইভেট টিউশন পড়িয়ে থাকি। তো তোমাদের যদি মনে হয় কারুর যে প্রাইভেট টিউশন দরকার, তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। তো ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন যারা দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর লাইক করো ভিডিওটা। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো।